হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন তিনি প্রজাদের অবস্থা নিজের চোখে দেখার জন্য প্রায় রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। কেউ কষ্টে আছে কিনা, কারো সাহায্যের প্রয়োজন আছে কিনা, সেটা দেখাই ছিল তার উদ্দেশ্য। এমনই এক রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী আসলামকে নিয়ে মদিনার উপকণ্ঠে হাঁটছিলেন। হঠাৎ একটি ছোট্ট কুঁড়ে ঘর থেকে মায়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে তিনি থমকে দাঁড়ালেন। মা তার মেয়েকে বলছিলেন, মা, রাত শেষ হয়ে আসছে, জলদি করো, দুধের সাথে কিছুটা পানি মিশিয়ে দাও, যেন সকালে বাজারে বেশি দামে বিক্রি করা যায়। মেয়েটি মায়ের এই কথা শুনে ভীষণ অবাক হলো। সে অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, মা, আপনি কি জানেন না খলিফা ওমর ফরমান জারি করেছেন যে দুধে পানি মেশানো যাবে না? এটা তো এক ধরনের প্রতারণা। মা তখন একটু বিরক্ত হয়ে বললেন, আরে রাখো তোমার খলিফার কথা, এই শেষ রাতে খলিফা ওমর কি আমাদের দেখছেন? তিনি তো তার প্রাসাদে ঘুমাচ্ছেন, আর কেউই বা এখন আমাদের দেখছে। মায়ের এই প্রশ্নের জবাবে মেয়েটি যা বলেছিল তা চিরকালের জন্য ইতিহাসের পাতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। মেয়েটি অত্যন্ত দৃঢ়তা ও ভক্তির সাথে বলল, মা, খলিফা ওমর হয়তো আমাদের দেখছেন না, কিন্তু ওমরের রব আল্লাহ তো আমাদের দেখছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তার চোখ থেকে তো আমরা কিছুই লুকিয়ে রাখতে পারবো না। ঘরের বাইরে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু মা ও মেয়ের এই সব কথা শুনছিলেন। মেয়েটির সততা ও আল্লাহর প্রতি গভীর ভয় দেখে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ঘরটি ভালো করে চিনে রেখে সেই রাতে চলে গেলেন। পরদিন সকালে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদের ডেকে পাঠালেন এবং রাতের পুরো ঘটনাটি খুলে বললেন। তিনি বললেন, মদিনায় এমন এক সৎ ও পুণ্যবতী মেয়ে আছে যে অভাবের দিনেও আল্লাহর ভয়ে অন্যায় করেনি। আমি চাই আমার ছেলেদের মধ্যে কেউ একজন তাকে বিয়ে করে আমাদের ঘরে নিয়ে আসুক। পিতার ইচ্ছায় তার পুত্র আসিম সেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হলেন। অত্যন্ত ধুমধামহীন সাদামাটা এক অনুষ্ঠানের মাধ্যমে সেই দরিদ্র বিয়ে হয় এবং মেয়েটি খলিফার পুত্রবধূ হয়ে ওমরের পরিবারে প্রবেশ করলেন। বিয়ের পর মেয়েটি এবং আসেমের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। পরবর্তীতে সেই কন্যার ঘরেই জন্ম নিয়েছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ ও বিখ্যাত খলিফা হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে তার সততা ও ন্যায়ের কারণে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়ে থাকে। প্রতারণা বা অসততা সাময়িক লাভ এনে দিতে পারে, কিন্তু সততা মানুষের মর্যাদা, দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই সম্মান বাড়িয়ে দেয়। এই সত্য ঘটনাটি আমাদের শেখায় যে সততা ও খোদাভীতি কখনো বৃথা যায় না। লোকচক্ষুর অন্তরালে করা ভালো কাজের পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দিতে পারেন।